দেখো আমাদের অঙ্কটা সম্পূর্ণ শেষ হয়েছে, আমি আবার একটু রিপিট করতেছি, একটু খেয়াল করো। আমাদের যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, আমরা দেখব উৎপাদকে বিশ্লেষণ করতে বলে আমরা শুরুতে চিন্তা ভাবনা করবো কমন যায় কিনা, সূত্র পড়ে কিনা, মিডল টার্ম হয় কিনা। আমার যে অঙ্কটা আমাদের চোখের সামনে আসছে সেটা কি পড়ে, সূত্র পড়ে। আর সূত্র পড়ানোর জন্য আমরা চিন্তা করব কার সাথে টু আছে, যাদের সাথে টু আছে ওই অক্ষরের সাথে স্কোয়ার আছে কিনা। যদি স্কোয়ার থাকে তাদের নিয়ে আমরা অঙ্কটা সাজাবো, যদি তার সাথে স্কোয়ার না থাকে তার আমরা কি করব, সাইড করব। সাজানোটা ক্লিয়ার সবাই? হ্যাঁ। এরপর আমরা ওয়াই স্কোয়ার আলাদা করছি, জেড স্কোয়ার। দেখো দ্বিতীয় অপশনে আছি, জেড স্কোয়ার পরে কি কারে সাজাইছি, প্লাস 2z, তারপরে কি -1। পরে এই তিনজনের নিয়ে আমরা কি ফেলাইছি, সূত্রে ফেলাইছি। আর সূত্রে ফেলানোর জন্য যেহেতু সে একটা বীজগাণিতিক রাশির মাস পদ থেকে শুরু হয়েছে, এই কারণে এখানে একটা সাইন আমাদের কি নিতে হবে, কমন নিতে হবে। আমাদের সাইনটা কমন নিয়ে আমরা কি করছি, যে একটি স্কোয়ার সাইন কমন নিলে কি পরিবর্তন হয়, কমনটা নিলে আমাদের সাইন পরিবর্তন হয়। প্লাস কি হয়েছে, মাইনাস, মাইনাস কি হয়েছে, প্লাস। নেওয়ার পর এখানে একটা সূত্র পড়ছে, আমরা সূত্রটা স্পষ্টভাবে দেখা হয়ে দিচ্ছি। দেখো জেড স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, আমাদের সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্র হলো a মাইনাস b হোল স্কোয়ার। ওর সাথে সামঞ্জস্য করার জন্য আমরা ওয়াই এর সাথেও কি দিয়ে দিছি, আমরা হোল স্কোয়ার দেখাই দিছি। এখন তুমি দেখো কি সূত্র পড়ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস। প্লাসের পরে জেড মাইনাস 1 বসে, কোনো সাইন পরিবর্তন না। মাইনাসের পরে জেড মাইনাস হয়েছে কি পরিবর্তন, সাইন পরিবর্তন। এটা আমাদের সমাধান। ক্লোজ করো।